পালন করে আসছে। সুতরাং যার দেশের যার নববর্ষই হোক, প্রত্যেক নববর্ষে আমাদেরই নববর্ষ, সেই বিষয়ে কোনো সন্দেহ নাই। যেটা বেশি ব্যবহার করা হয় সেটাই প্রচলিত হয়ে থাকে। বছর চলে যাচ্ছে, সময় চলে যাচ্ছে, কিন্তু সময় তোমাদের জন্য অপেক্ষা করছে। তার সাথে সাথে বয়সের স্তরেও কাল দিয়ে যাচ্ছে। প্রত্যেকেই ভেবে নাও সেই শিশু বয়স থেকে এই বয়স কত রকম কত কিছুর ভিতর দিয়ে চলতে আর এই ছোট বয়স থেকে শিশু বয়স থেকে এই যে পরিশ্রম করে আসছে, এই পরিশ্রমের সার্থক যাতে হয় সেটাই সবার কাছে আমার বক্তব্য। কারণ প্রত্যেক ছেলে এবং মেয়েদের সবার কাছে এটি জানাচ্ছি, যারা আমার সন্তান হয়েছ, রক্তের সাথে মিশে রয়েছ, তাদের কাছে এটাই আমার বক্তব্য। আমাদের শরীর অসুস্থ হয়ে আসছে, দিন ফুরিয়ে আসছে, কখন হার্ট ফেল করি কোনো ঠিক নেই, কখন হঠাৎ চলে যায় ঠিক নেই। কারণ যখন দর্শন দিতে বসি প্রায় আমি মাঝে মাঝে খেয়ে হারিয়ে ফেলছি, খেয়ে হারিয়ে চলে যাচ্ছি। চিৎকার করে বলছি, বাবা দীক্ষা দীক্ষা দাও, দীক্ষা দাও। সে চিৎকারটা মনে হয় যেন অনেক দূর থেকে শুনছি। আমি জীবনে কোনো সাধনা যোগ বাইরের কেউ দেখুক, প্রচার হোক, অনুযায়ী করতাম। কিন্তু এখন ক্রমশ এদিক ওদিক প্রকাশ পেয়ে যাচ্ছে, তাদের নিজেরও অসুবিধা হচ্ছে, খারাপ লাগছে। মানুষ শিশু বয়স থেকে, শিশু বয়সের যে স্বভাব সেদিকে আর যাওয়ার সময় হয়ে ওঠে, সুযোগ পেয়ে ওঠে। সেদিন থেকেই চলছে, ঠাকুর বলে রয়েছি, দীক্ষা দিতে শুরু করেছি, বেদের কথা বলেছি। প্রত্যেকের কাছে এটি কথা, আমি যার কাছে যা বলবো, সন্তানদের কাছে, বাইরের কাছে কৈফিয়ত দেওয়া যেতে পারে। তোমাদের কাছে যখন যা বলবো, এইভাবে যা বলবো সেইভাবেই তোমরা সে কথা শুনবে। কেন, কিসের জন্য, কোন কারণ, যদি জিজ্ঞাসা করার ইচ্ছা জাগে, তাহলে প্রত্যেকে যদি জিজ্ঞাসা করে, প্রত্যেকের কাছে যদি আমার কৈফিয়ত দিতে হয়, আমার কাজের অনেক অসুবিধা হবে। সন্তানের কাছে বাপের কৈফিয়ত দেওয়া জন্য বাপ যেইভাবে নির্দেশ দেবে, যেইভাবে যারে যা বলবে, সেটাই তোমরা মাথা পেতে নেবে, এইটাই নিয়ম। তোমরা যতটুকু দেখো, তোমাদের বাবা তার চেয়ে একটু বেশি তো দেখে। এইরকম দৃষ্টান্ত 1 লাখ 2 লাখ নয়, অনেক। তাই যেভাবে প্রত্যেকের যা বলবো সেইভাবে সে খুশি থাকবে। কাকে বেশি ডাকলাম, তার সাথে বেশি কথা বললাম, সেদিকে তোমাদের চিন্তা করবে না, ভাববে না। তোমরা শুধু সেইভাবেই খুশি থাকবে
দুই রকমের খুশি। বাবা ওকে ডাকছে, ও খুশি। বাবা আমাকে ডাকছেন না, তাতেও আমি খুশি। কেন খুশি? বাবা আমার উপরে কত নির্ভরশীল। আমাকে না ডাকলে আমি যে রাগ করব, বাবা তার জন্য যে আমার জন্য ভাবেন না, আমার জন্য যে নিশ্চিন্ত এবং এত বড় যে বিশ্বাস, তার জন্যই তোমাদের খুশি থাকা উচিত। তাই কাকে ডাকি বা না ডাকি, যাকে যেইভাবে রাখি সেইভাবেই মাথা নত করে তোমরা সেইভাবে পারবে। কারণ তোমরা এতদিন নিশ্চয়ই একটু বুঝেছ, সাধারণ সাধু গুরু যারা, তারা হচ্ছে এক ধরনের। আমি তোমাদের কাছে সাধু গুরু তো নই, তোমাদের কাছে পরম পিতা। সেই স্নেহ ভালোবাসা নিয়েই তোমাদের কাছে আমি কোন রকম চিন্তা করি না তোমাদের কিভাবে ভালো হবে, উন্নতি হবে। বাপ যেরকম ছেলের প্রতি যেরকম নজর রাখে, মা যেরকম ছেলের উন্নতি কামনা করে, এই পরম পিতা তার চেয়ে কম চিন্তা করে। সুতরাং তোমরা সেইভাবে সেই মন নিয়েছ এই নতুন বছরের এই উপদেশগুলো তোমরা মনে প্রাণে গেঁথে রাখবে। কত রকম অবস্থায় পাঁচজনে মনে করো 5 কথা বললো, অমুকে বললো, তোমাকে তেমুকে বললো, যে যা বলে বলো, বাবা যদি বলেন এটা ঠিক নয়, এটা ঠিক, সেটাই তোমরা 5 জনের কথা, 5 জনের কান কথা, ওইসব কথার উপরে নির্ভর করবে। শুধু যা বলি তাই তোমরা কেউ কাছে থাকবে, যারা কাছে আছে আমার কাছে সমানভাবে সবাই আছে, কাছে থাকে। কাজের তো প্রয়োজন, একজন না একজন কাজ আমার করবে, তার জন্য একজন কাছে থাকে, কাছে রাখতে হয়। কিন্তু কাছে না থেকেও 10 বছর পরে যে দেখা হয়, সেও কিন্তু আমার প্রাণের। তাই তোমরা সেইভাবে চলবে, সমবেতার সাথে তোমরা সেভাবে নির্ভর করে চলবে। সেই নির্ভরতার মর্যাদা তোমাদের পরম পিতা রাখে, সেই বিষয়ে তোমরা নিশ্চিন্ত। যে দৈবের মানুষ ছাত্রী করে দৈবজ্ঞ হওয়া যায়, মিথ্যা প্রবঞ্চনা করে দৈবজ্ঞ হওয়া যায়, তার সাথে তোমরা সেই মতেই ব্যবহার, সেইভাবেই চলবে। তোমাদের জন্য যতটুকু আমার করার অধিকার, আমার অন্তরের টানে, স্নেহের টানে, ভালোবাসার টানে, তোমাদের যতটুকু নেওয়ার প্রয়োজন, যেথায় গেলে আর কোনো প্রয়োজন থাকে না, সেথায় পৌঁছিয়ে দেওয়াই তোমাদের কাজ। সেটা করতে গেলে নিয়ে যাব সেই মহাকাশের মহাসুরে পৌঁছিয়ে দেওয়া আমার কর্তব্য। যে সুর জানলে সব সুর জানা হয়ে যায়, সেই সুরধ্বনিতে পৌঁছিয়ে দেওয়াই আমার কর্তব্য। সেখানে নিতে গেলে যেন অভিশপ্ত জীবন, যদি জন্মান্তরকে যদি টেনে আনি, অগণিত কোটি কোটি জন্মের ধারাবাহিকতায় এক একটি জীবন, কত অপরাধ, কত খুন, কত জখম, কত ছল ছাতরি, কত কৌশল জীবনের প্রবাহে তোমরা করে এসছ।
এইভাবেই চলছে অনন্তকাল, আবাহমান কাল। কোন জীব খুঁজে পায় না অনন্ত মহাকাশে চিদানন্দের সুর। কারণ এক এক জীবনের এত অপরাধ এসে কাঁধে চেপে বসে, সেই অপরাধ ঠেলতে ঠেলতে মৃত্যুর পথে চলে যায়। মৃত্যুর পর আবার যখন ঘর সংসার করতে শুরু করে, আবার বোঝার পর বোঝা এসে ধাপার কেউ ফেলে দেয়। এক একটা জীবন 50, 60, 70, 80 বোঝা এসলো অপরাধ। তোমরা বাবাকে পেয়েছ নরদেহে, সহজ ভাবে তোমাদের বাবা তোমাদের সাথে মিশে। শিশু বয়স থেকে যে সুরকে আমি জেনেছি, যে সুরের খনি থেকে সুর নিয়ে তোমাদের কাছে পৌঁছিয়ে দিচ্ছি, সেই বাবার সাথে তোমরা যদি তোমাদের সাধারণভাবে চিন্তা করে মিশো, তবেই হবে তোমাদের অবস্থা। তোমরা প্রতি মুহূর্তে মনে রেখো, দৈবজ্ঞের সাথে দৈবজ্ঞ পুরুষ, জন্মগত পুরুষ আর সাধারণ সাথে এক হতে পারে। ব্যবহার বা আচরণ যদি তুমি দেখতে পাচ্ছ, দেখো তোমাদের সঙ্গে হাসি করছে, খেলা করছে, ঠাট্টা করছে, সব করছে, কিন্তু প্রতি মুহূর্তে মনে রেখো অনেক তফাৎ। পৃথিবীর গোলটা হলো 25,000 মাইল, আর পৃথিবী সূর্য হলো অনেক 12-13 কোটি, 9-10-12 কোটি মাইল তফাৎ। সুতরাং তোমাদের সাথে একজন দৈবজ্ঞ পুরুষের পার্থক্য শেষ সীমা নাই। আর দৈবজ্ঞ পুরুষের জন্ম হয় বিরল। এই কথাটা নিজের কথা একটু খুলে বললাম। সুতরাং এই সুযোগ দৈবজ্ঞ পুরুষই, জন্মগত পুরুষই বহু সংখ্যক ব্যক্তিকে নিয়ে যেতে পারে, অন্যের পক্ষে সম্ভব নয়। সুতরাং তোমরা এখানে এমন কোন কাজ আর করতে চেয়েও না যে শুধু পাপ কুড়াতে, অপরাধ কুড়াতে ধাপার মাঠের পাহাড় করে ফেল না। এটাই হচ্ছে বেশিরভাগ কারণ। কেন তোমাদের মনকে ওদিকে টেনে নেয়? আগের অপরাধগুলো তো রয়েছে, আগের ত্রুটিগুলো সঞ্চয় রয়েছে, আগের অপরাধগুলো ভরে রয়েছে। তারপর আবার জন্ম নিয়েছ সেই বোঝা নিয়ে, আর সেই বোঝা আরো এই জন্মে আরো বোঝা বাড়তে শুরু করলো। তুমি তোমাকে ফাঁকি দিচ্ছ বা কৌশল করছো প্রতি মুহূর্তে যে আত্মীয় কেউ দেখলো না, আত্মীয় কেউ বুঝলো না, আত্মীয় কেউ জানলো না, আমি ফাঁকে কাম সেরে নিই। কিন্তু ফাঁকের মধ্যে যে তুই ফাঁকে পরে পড়নি, পাকে পড়ে গেলে একটা বালিকণার 1 লক্ষ ভাগ টুকরো করলে বালিকণাকে, তার চেয়েও তোমরা ত্রুটির থেকে রেহাই পাবে না, কোন ক্রমে রেহাই পাবে না। তাই তোমাদের উপরে এইটুই আইনজারি করছি, যতটুকু তোমাদের প্রয়োজন ঘর সংসার রক্ষা করা, সেইটুকু কিন্তু মন দিয়ে রেখো। তার চেয়ে অপরের মধ্যে হাত বাড়াতে যাবে না। অপর যেমন তোমরা বলো, অপরের বস্তু না বলে হরণ করলে চুরি করা হয়। চুরি করাটা শুধু অপরের বস্তু তো সব। আমি মনে করো, আমি যখন অল্প বয়স, ছোট বয়স ছিলাম, তখন কতগুলো পাহাড়ে ছিলাম। একটা মেয়ে আমাকে মনে মনে বলছে, আমি যদি ঠাকুরকে বিয়ে করতে পারতাম আমার কত ভালো। তখন আমি এটা বুঝে ফেলে তখন
বললাম তুমি এটা মন থেকে উঠিয়ে ফেলো, এই চিন্তাটা তোমার করা উচিত হয়নি, অপরাধ হয়েছে। তার কারণ আমার সারা তুমি যদি পেতে, তখন তুমি বলতে পারতে। তুমি মনে মনে এইসব পোষণ করতে পারা উচিত না। এইরকম মনে মনে ছোট ছোট পোষণ করতে করতে সব মনটা বিষময় হয়ে যাচ্ছে। তাই সে ক্ষমা চাইল। এইরকম তোমরা রাস্তায় ঘাটে মাঠে গ্রামে একটা সুন্দরী মেয়ে দেখলা, তোমার ভালো ভালো লাগাটা খারাপ না, কিন্তু কুড়িয়ে আনাটা খারাপ। এই কুড়িয়ে 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 একটা একটা বালিকণা মিলে কিন্তু দেশ চর পড়ে যায়। বেশিরভাগেরাই তোমার কান দিয়েছে গুণগান, চোখ দিয়েছে মুগ্ধ হওয়ার জন্য। মুগ্ধ হওয়া, একটা সৌন্দর্য দেখলে বাহ কি সুন্দর, ওটুকু একটা ফুল দেখলে বাহ কি সুন্দর, নদী দেখলে বাহ কি সুন্দর। কিন্তু তার চেয়ে যদি অপহরণের চিন্তা থাকে মনে মনে, সেটা হলো গুরুতর অপরাধ। এই অপরাধগুলো জমতে 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 পাহাড় সমতুল্য হয়ে যায়। এই শরীর থেকে তোমরা ক্রমশই হালকা হতে চেষ্টা করো। তার উপায় নাই। এই সৃষ্টি তথ্যে বারবার এই নাগরিক ঝাঁকানি বারবার করে হাসছ, এটা দুঃখের বিষয়। তাই তোমাদের সব সময় এটি বলছি, তোমরা সতর্ক থাকবে, সাবধান থাকবে প্রতি কাজে প্রতি বস্তুতে। কিন্তু ইন্দ্রিয় এমনই পাজি, ইন্দ্রিয়ের কাজই হলো কেমনি খাবড়া দিব। মনে থেকে এটা চলে, ওই খাবড়া খাবড়ি করতে চায়, অনেক টানে অনেক দেখে এই লোকটা এইরকম, ওই এইরকম। সোনাগুলি যদি পেয়ে দিতাম, ওইখানে যদি উৎপাদ করতে পারতাম, ওখানে যদি সব নিয়ে পারতাম, এই টাকাগুলি গুনতে ছেলে যদি ভেঙে দিতে পারতাম, হ্যাঁ, ওই মেয়েটাকে যদি আনতে পারতাম, মেয়েটাকে ওই ছেলেটা কি সুন্দর, ওকে যদি কিছু পেতাম। এইরকম করতে করতে টোকাইতে টোকাইতে একটা টোপলো ভরে নিয়ে আসে সব অপরাধ বোঝাই করে নিয়ে আসে। আবার সেই মতে থাকে আবার নানা রকম সন্দেহ দ্বন্দ্ব উপস্থিত হয়। যেরকম কাজ সেরকম ফল, দ্বন্দ্ব আসবে। দ্বন্দ্বে তোমাদের নানাভাবে আবার জিজ্ঞাসা যদি করা হয়, তখন মিথ্যা কথা বলবে, আবার আরেক অপরাধ। কোনো কথাই সত্য বলার অধিকার থাকে না। তাই তোমাদের যেইভাবে রাখবো, যেইভাবে তোমরা ব্যবস্থা করবো, যেইভাবে যেই রকম ভাবে, তার মধ্যে নিজেদের বুদ্ধি খাটাতে যাবে না, বুদ্ধি দিতে যাবে না, এইটুকু করবে। আর যারা তোমার কাছে আছো, কাছে থাকো, তারা একটা শান্তিপূর্ণ একটা সংসার গড়ে চলবে। কোনো ঝগড়া থাকবে না, বিবাদ থাকবে না, নিজেদের মধ্যে কোনো হিংসা দেশ থাকবে না। এইভাবে তোমরা একটা সংসার গড়ে তুলবে। প্রত্যেকটি ছেলে মেয়ে প্রত্যেকের ভিতরে প্রত্যেকে থাকবে হৃদ্যতা, কোন রকম কোন চালাকি বুদ্ধি খাটাবে না। প্রত্যেকে মধুময় জীবন যাপন করে চলে। আর সবচেয়ে হলো, যারা কাছে থাকো দূরে থাকো, এমন কোনো কাজ করবে না যেখানে তোমার পরম পিতার দুঃখ পেতে হয়, ব্যথা পেতে হয়। এরকম কোনো কাজ করবে। এখানেও সাধারণ ব্যাপার নিয়ে ঝগড়া করবে, বিবাদ করবে, মারামারি করবে। এই ঝঞ্ঝট আমার পাহাড়তে হয়, আঘাত পেতে হয়। এই আঘাত যাতে আমার পেতে না হয়, তার জন্য সমস্ত এই ধামের ছেলে মেয়েদের উপরে বিশেষ দৃষ্টি যেন থাকে। কারণ তোমরা যদি আমাকে শান্তিতে রাখতে পারো, তবে
কয়েক বছর বাঁচতে পারো। আঘাত পেলে অযথা যদি আঘাত পাওয়া যায়, অযথা যদি আমার কথার মূল্য যদি দিতে না পারো, তোমাদের ধারণাটা যদি মূল্য চাও, তাহলে সেখানে রাখবে আমার মনে যে এরা আমার কথার উপরে নির্ভর করতে পারবো না। এই কথাটা তোমরা মনে রেখে দিও। কোনকে যেইভাবে রাখি, যেই পথে রাখি, সেটাই তোমরা সেভাবে থাকতো। কোন রকম ত্রুটি বিচ্যুতি মনে আসবে না। আমি কি করি তা দেখবে না। এটা 35-40 বছর আগের কথা আমি বলতাম। কি করি দেখবে না, কি বলি সেটা শুনবে। আমি কুমার, কারে কোন ভাবে কিভাবে ঘোরাই ধরা মুশকিল, কাকে কোন ভাবে কাকে গুছাই সেটা বোঝা মুশকিল। সুতরাং তোমরা বাইরে চক্ষু দিয়ে সেটাকে যদি তোমাদের স্থূল বুদ্ধিতে চিন্তা করো, মোটা বুদ্ধিতে চিন্তা করো, তবে সেখানে একটা দ্বন্দ্ব বাঁধবে। কি ব্যাপার, সেভাবে করবে না। তাই তোমাদের প্রত্যেক ছেলেদের মেয়েদের নিয়ে, কাজ নিয়ে, কর্ম নিয়ে, কাজের ভালো যারা ভাবে থাকো, প্রত্যেকের কাজের সমান অধিকার আছে। প্রত্যেক কাজ সুন্দরভাবে করবে। এই কাজ করছে বলে ওইটা ঠাকুরের নির্দেশ এই কাজে আছে সেটা ভাববে না। যে যখন করবেন তাকেই আমি আদেশ করবো। আচ্ছা, এটা যে যাকে দেখবো আমার সামনে তাকে দেখে বলবো এই কাজটা করবো। প্রত্যেকের কাজের আছে, অধিকার আছে, সেখানে কাজ দিয়ে হিংসা করবে না। আর তখনকার সময় বেদজ্ঞদের কাছে 30 মাইল 25 মাইল হেঁটে গিয়া সংঘাত করত। আমি এখানে মনে মনে একটু হাসি। বেদজ্ঞরা দাঁড়িয়ে ঠাড়িয়ে জ্বর রাখত, তো 30 মাইল পাথর ভেঙে এটা সংঘাত করতো, উপরে শুনতো। কাছে আমি আছি, সেই রকমের আগ্রহ আমার ধামের ছেলে মেয়েদের একটু থাকা উচিত। নেই কথা বলবো, আরো বেশি হওয়া উচিত। যে যতটুকু আমি বলি ততটুকুনি ওদের কাছে রাখবে। এত কাছে পেয়ে তারা অযথা আমাকে দিয়ে বার্তা পাঠাচ্ছে, যেগুলোর মধ্যে প্রয়োজন নেই সেই সব কাজে ওদের ঝগড়া সমাধান করছে। তোমরা এই নাটকের নারদের দর্পণের মধ্যে ওইটুকুন আবার একটা পাঠ করো। নারদের লেংটিটা তো চুরি করে নিয়ে গেল, লেংটিটা নিয়ে দৌড় দিচ্ছে, চান করতে গেছে বুঝকাটা উঠে নারদকে দৌড়িয়ে গিয়ে ওই লোকটাকে ধরেছে। নারদের উপর নির্দেশ ছিল তুমি কেন মারধর করতে পারবে না। তখন সেই লোকটারে ধরে নিয়ে গেল নারায়ণের কাছে। যেই মাত্র নারায়ণের বাড়িতে ধামে ঢুকলেন, তখন সেই যে চোখ বুঝলো, নারায়ণের কাছে নিয়ে পৌঁছিয়ে দিল। ওই যে চোখ বুঝে রইল 10 মিনিট পর্যন্ত স্বয়ং নারায়ণ তাকে বললেন, এই গোবর্ধন, তুই চোখ ম্যান, তুই আমার সাথে কথা বল। দেবর্ষি তোকে ধরে নিয়ে আসছে, তুই কি ত্রুটি করেছিস? এই যে বুঝে হয়ে রইল 10 মিনিট। তারপরে দেবর্ষি বলল, ও কথা শুনবে না, ওকে নিয়ে চলে যা। তখন চলে যাচ্ছে, যেতে যেতে একে যাচ্ছে, একটা মুচি জুতা পরিষ্কার করছে। তারপরে ওরা দেখতে পারেই তখন ওই লোকটা বলছে, এই মুচি, যে আমার দিকে থুতু ফেলছিস কেন? থুতু ফেললো তোমার এই শাস্তি হবে না। কি শাস্তি? ভগবান দর্শন করতে গিয়া তুমি চোখ বুঝে রইলে, যাকে যুগ যুগ সাধনা করে যাকে পাওয়া যায় না, তার কাছে পেয়ে তুই চোখ বুঝে রইলি,
তুই চোখ খুললে তোর অপরাধ সব নষ্ট হয়ে যেত, তুই দেবধর্ষণ করতে পারতিস, কিন্তু তুই দেবধর্ষণ থেকে বঞ্চিত হয়ে আসত। এর চেয়ে অবাগা আর শুধু ফেলার কি আছে রে? ভগবান নিজে তোমায় ডাকছিলেন, চোখ খোল, তাই শুধু ফেলবো না তোকে দেখে। এইটুক সাথে ইচ্ছা করলে যোগ লিখে দিতে পারো। তাই তাই সেইভাবেই কাছে এসে বসে বসে থাকে, উড়া উড়া মন, কেমন যেন সেই যে একটা আকর্ষণ, বসে শুনি, বসে কিছু যদি পাই, সেই যে একটা আকর্ষণ, সেটার অভাব দেখতে পাই। তা না হলে এরা আমাকে দিয়ে, এখানে যারা কাছে থাকে, অনেক লেখাতে পারত, অনেক জানতে পারত, অনেক বুঝতে পারত, কিন্তু আমি কি করি বেশিরভাগ সময়, এর ঝগড়া তার ঝগড়া আমার মিটাতে হয়। আমার সাথে এটা দোষারোপ বললো, আমার মিটাতে হবে। এইগুলো মিটানো কাজ আমার না। তাই এইরকম ভাবে এখানে চলছে। সব মিটানো সমাধান হয়ে যায় যদি আজ্ঞা বহনকারী হবে, নির্ভরশীল হবে, যা করেন প্রভু করবেন, আমার আর বক্তব্য কিছু নেই। এই পণ্যে যদি থাকে তবেই হবে, তা না হলে হওয়ার আর কি বলো তোমার সবাই? ঠিক আছে না? সভা কি পারবে? কি পারবে? যা বলবে যেভাবে বলবে সেভাবে আমরা চলবো। সভা কি পারবে? তাহলে লিখতাম না, বল বলে যা। হিংসা করবি না, তোমরা সব ছেলেরা মেয়েরা কেউ হিংসা করবে না, থাকতে পারবি, রাগ করবে না, হিংসা করবে না। আমি সেটাই চাই। তোমার মেয়েদের প্রথমত কথা বলছি, তোমরা কেউ হিংসা করবে না, রাগ করবে না, অযথা ঝগড়া করবে না। আর তোমাদের ঝগড়া বা রাগ বা মেজাজের ব্যাপার যেন আমার কোনো পোহাতে না হয়, আমার কোনো যেন এটাই হলো সবচেয়ে বড় কথা। ছেলেদেরও ঠিক তাই, তোমরা পারবে, ব্যাস তোমরা তোমাদের ঝগড়া আমাকে একটু কাজ করবে না। আমি যেন বিশ্বের খনির থেকে মহামূল্য বস্তু যেন তোমাদের সামনে তুলে ধরতে পারি। আজ ভারতবর্ষের শাস্ত্রের ইতিহাসে যে সমস্ত ব্যাখ্যাকারীরা ব্যাখ্যা করেছেন, সংস্কারে ভরা বিকৃত ব্যাখ্যা, আর যতটুকু আমি দিচ্ছি দেখবো তার মধ্যে আছে স্বচ্ছ, পবিত্র, যুক্তি এবং নিষ্ঠা। তার মধ্যে কোন রকম কোন বাচালতা নেই। সেই ব্যাখ্যাগুলো তোমরা নিয়ে চলবে, তোমরা সেভাবে কাজ করবে। কি বলো, পারবি? তুই পারবি? কবি আমি পবিত্র একটা সমাজ গড়ে তুলতে চাই। শুধু ত্যাগ স্বীকার করে চলবে, আর ধারণা করবে না। আমি যদি কোনো ফুসফুসে কথা বলি, আর ঠাকুর কাছে বুঝে কিছু বললো, এরকম ধারণাই করবে না। ঠাকুর তোমাদের কারো তো অমঙ্গল চিন্তা করেন না, তিনি তোমাদের মঙ্গল চিন্তা করবেন, তোমাদের ভালো যেটা সেটাই করবেন। যদি কেউ তোমাদের বিপক্ষে আমার কাছে বলুক না, বললে কি তোমাদের উপরে আমি তোমাদের উপর ধারণা খারাপ করবো? বরং আমার পক্ষে উপকার হবে তোমাকে সংশোধন করার জন্য। এই ত্রুটিগুলো খুঁজে পাচ্ছি দিদি আসলে কিনা আমি সেটাকে মিটিয়ে দিতে পারবো। তোমরা সেভাবে চলবে, সেভাবে সম্পর্ক রাখবে। আর নিজেরা ঘরের মধ্যে যারা থাকো, যারা নিজেদের মধ্যে থাকো, ছেলেরা মেয়েরা সব জায়গায় থাকে, এমন কোন রকম কোনো কাজ কেউ করবে না যে তার উস্কানি না পায়, বা কোন রকম কোনো কেউ কিছু কাজ দিয়েও যাবে না। এরকম জীবনে বহু ঘটনা বহু হয়ে গেছে। কোন কাজ শান্তি করেছো, যা করেছো, ঘর করেছো, রক্ষা করেছো, একটা কুমারী মেয়ের পিছনে বা কুমারী মেয়ের দিকে এমন কোন খেলা ধুলা বা ঠাট্টা বিদ্রুপ বা হাসি এমন কোন কার্যকলাপ করবে না যে ও আকৃষ্ট। কোন কাজ এমন কেউ করবে না।
কোনো প্রয়োজন নেই। ওই সমস্ত বড়শি ফেলিয়া আঠা দিয়ে মাছ এনে সেই মাছ তো তুমি তুলে নিয়ে রান্না করার জন্য নিচ্ছ। এগুলো হলো বড়শি ফেলানো প্রেম। আনা দিচ্ছ, ছুটে আসলো, এসে তাকালো, একটু বসলো, একটু এদিক ওদিক গেল, দেখা গেল বড়শি ফেলানো প্রেম। আদতে কিছুই নেই, আঁকা। সুতরাং তোমরা এইরকম মধ্যে যাবে না। এইটা একটা কিচ্ছু না, নর্দমার খেলা। এই নর্দমার খেলার মধ্যে আর ডুবতে চাইও না, হাবুডুবু খেতে চাইও না, সব নর্দমার।